আজকের এই বিশ্লেষণে আমরা ইতিহাসের অত্যন্ত আলোচিত একটি ঘটনা নিয়ে কথা বলবো, তায়েফের ঘটনা। তবে আজ কোনো সাধারণ দৃষ্টিকোণ থেকে নয়, বরং ক্রাইসিস ম্যানেজমেন্ট আর দূরদর্শী নেতৃত্বের লেন্স দিয়ে পুরো বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। এই ঘটনাটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় চরম একটা সংকটের মুহূর্ত কিভাবে সর্বকালের অন্যতম সেরা লিডারশিপ মাস্টার ক্লাস হয়ে উঠতে পারে। কথায় আছে না, একজন নেতার সবচেয়ে বড় পরীক্ষা এটা নয় যে তিনি ক্ষমতা কিভাবে ব্যবহার করছেন, বরং আসল পরীক্ষাটা হয় ঠিক তখন যখন চরম অবিচারের শিকার হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ১০০ ভাগ ক্ষমতা হাতে পেয়েও কেউ সম্পূর্ণ ভিন্ন একটা পথ বেছে নেন। আজ আমরা ঠিক তেমনই একটা অবিশ্বাস্য সিদ্ধান্তের পেছনের গল্প জানব। তো প্রথমেই একটু প্রেক্ষাপটটা জেনে নেওয়া যাক, যাকে ইতিহাসে বলা হয় দুঃখের বছর। পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের মক্কার সে আল হুজেন বা দুঃখের বছরের অবস্থাটা একটু কল্পনা করতে হবে। মক্কায় তখন তীব্র বিরোধিতা চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম একটা মানসিক এবং স্ট্র্যাটেজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। একে একে তিনি তার সবচেয়ে বড় দুই সাপোর্ট সিস্টেম, চাচা আবু তালেব এবং প্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে হারালেন। একজন মানুষের জন্য এর চেয়ে বড় ইমোশনাল ধাক্কা আর কি হতে পারে? ঠিক এই দুর্বলতা আর বিরোধিতার মুখে তিনি একটা সাহসী কৌশলগত সিদ্ধান্ত নেন। সাথে বিশ্বস্ত সঙ্গী জায়েদ বিন হারিথাকে নিয়ে তিনি তায়েফের দিকে রওনা হন। উদ্দেশ্য ছিল সেখানে একটা নতুন বেস তৈরি করা। কিন্তু এর পরের ঘটনাগুলো, মানে প্রত্যাখ্যান থেকে শুরু করে সেই বাগানে আশ্রয় নেওয়া পর্যন্ত পুরো জার্নিটাই ছিল এক কঠিন পরীক্ষা। এবার আসা যাক তায়েফ কৌশল এবং সেই নির্মম প্রত্যাখ্যানের কথায়। দেখুন, মক্কার ওই দমবন্ধ করা পরিবেশ থেকে সরে তায়েফে একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করাটা লজিক্যালি খুবই দারুণ একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল। কিন্তু বাস্তবে আসলে কি ঘটল? সেখানে যাওয়ার পর তিনি শহরের নেতাদের কাছে শান্তির বাণী তুলে ধরলেন, কিন্তু নেতারা শুধু যে সেটা সরাসরি প্রত্যাখ্যান করল তাই নয়, রীতিমতো চরম উপহাস শুরু করে দিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, তারা শহরের বখাটে যুবক আর দাসদের উস্কে দিল তার ওপর শারীরিক হামলা করার জন্য। একটা শান্তির প্রস্তাবের জবাবে এমন সহিংস আর অমানবিক রিয়াকশন সত্যি কল্পনার বাইরে। পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিয়েছিল একটু ভেবে দেখুন। তাকে অবিরাম পাথর মারা হচ্ছিল, শরীর থেকে এত বেশি রক্তক্ষরণ হচ্ছিল যে আক্ষরিক অর্থেই জুতো রক্তে ভিজে গিয়েছিল। হজরত জায়েদরা তাকে ঢালের মতো বাঁচাতে গিয়ে নিজেও মারাত্মকভাবে আহত হন। শেষমেশ চরম শারীরিক এবং মানসিক ক্ষত নিয়ে বাধ্য হয়ে তারা শহরের বাইরে একটা বাগানে আশ্রয় নেন। আর ঠিক এই জায়গাটাতেই শুরু হয় আল্টিমেট লিডারশিপ টেস্ট বা চূড়ান্ত নেতৃত্বের পরীক্ষা। সেই বাগানে বসে থাকা ক্লান্ত রক্তাক্ত মানুষটি তখন একটা গভীর আবেগপূর্ণ দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের সামনে আমার তুচ্ছতার অভিযোগ কেবল তোমার কাছেই করছি। এই যে চরম একটা ক্লান্তি বা অসহায়ত্ব, এটা কিন্তু কোনো শেষ পরিণতি ছিল না, বরং এটা ছিল একজন নেতার নিজের দুর্বলতার স্বীকার করে নেওয়ার এক অসাধারণ দৃষ্টান্ত। নিজের শক্তির বিন্দুমাত্র অহংকার না করে সম্পূর্ণভাবে তিনি ঐশ্বরিক প্রজ্ঞার ওপর আস্থা রাখছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে এক অভাবনীয় ঘটনা। সেখানে ঐশ্বরিক হস্তক্ষেপ হিসেবে আগমন ঘটে হজরত জিব্রাইল আলাইসাল্লাম এবং পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার। তারা রীতিমতো একটা বিধ্বংসী প্রস্তাব নিয়ে আসেন। যদি তিনি শুধু একটাবার নির্দেশ দেন, তবে তায়েফ শহরটিকে এর অধিবাসীসহ 2 পাহাড়ের মাঝখানে পিষে ফেলা হবে। এখানে একটু থামি আমরা। ভেবে দেখুন তো, যখন কোনো নেতাকে তার উপর চরম অত্যাচার করা বিরোধীদের ধ্বংস করার এইরকম নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়, তখন তার রিয়াকশন কি হওয়া উচিত? চোখের সামনে যখন প্রতিশোধ নেওয়ার এত সহজ একটা সুযোগ, তখন নিজেকে নিয়ন্ত্রণ করাটা আসলেই কতটা কঠিন। আর এখান থেকেই আমরা দেখতে পাই দূরদর্শী ক্ষমা বা ভিশনারি ফরগিভনেসের এক অসাধারণ দৃষ্টান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত নেন যা হয়তো ফেরেশতাদেরও অবাক করে দিয়েছিল। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় আমরা তার সেই অবিস্মরণীয় উত্তরটা পাই। তিনি বলেন, না, বরং আমি আশা করি যে আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষদের বের করে আনবেন যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে। এটাই হলো আসল মাস্টার স্ট্রোক। ইমোশনাল রেগুলেশন আর প্রজন্ম থেকে প্রজন্ম নিয়ে ভাবার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? তিনি তার বর্তমানের ব্যথার চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার উপর অনেক বেশি জোর দিয়েছিলেন।
এই বিষয়টা খুব সুন্দরভাবে প্রতিশোধ এবং ক্ষমার মধ্যকার পার্থক্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রতিশোধ হয়তো তাৎক্ষণিক একটা বিচার দেয়, বিরোধীদের ধ্বংস করে একটা সাময়িক ইমোশনাল স্যাটিসফ্যাকশন দেয়, কিন্তু ক্ষমা নির্দেশ করে একটা দীর্ঘমেয়াদী রূপকল্প, ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা এবং চরম লেভেলের ইমোশনাল ডিসিপ্লিন। আর মজার বিষয় হল, এই সুদূর প্রসারী ক্ষমাই কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল, কারণ পরবর্তীতে এই তায়েফবাসীরাই ইসলাম গ্রহণ করেছিল। চলুন এবারই পুরো ঘটনা থেকে আমরা নেতৃত্বের কি পাঠ নিতে পারি সেটা একটু দেখে নিই। এই ঐতিহাসিক ঘটনাটা থেকে ইমোশনাল ইন্টেলিজেন্স আর রেজিলিয়েন্সের খুব দারুণ 3টে লেসন আমরা পাই। 1. ধৈর্য, চরম খারাপ সময়েও প্রসেসের উপর বিশ্বাস রাখা। 2. ক্ষমা, যখন নিজের হাতে ক্ষমতা থাকে তখন কাউকে ছেড়ে দেওয়াই হল প্রকৃত সাহস। আর 3. সর্বজনীন দয়া, সহমর্মিতার সাথে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এই ঘটনা প্রমাণ করে যে দয়া বা আত্মনিয়ন্ত্রণ কোনো দুর্বলতা নয়, বরং এটাই নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি। নেতৃত্বের এই অসাধারণ দর্শনটা পবিত্র কোরআনের সাথে একেবারে গভীরভাবে যুক্ত। সূরা আল আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমরা আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমত বা দয়া স্বরূপই প্রেরণ করেছি। অর্থাৎ তার পুরো মিশনটাই কখনো প্রতিশোধ বা শুধু জয়ের ওপর ছিল না, বরং তার ভিত্তিটাই ছিল দয়া আর ক্ষমা। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। নিরঙ্কুশ ক্ষমতাও যদি এই স্তরের দয়া আর ক্ষমাকে একটুও টলাতে না পারে, তবে সাধারণ নেতারা দৈনন্দিন জীবনের ছোট বড় কনফ্লিক্ট বা দ্বন্দ্বে এই সংযমটা কিভাবে কাজে লাগাতে পারেন? এই প্রশ্নটা আমাদের ক্ষমতা আর আত্মনিয়ন্ত্রণের আসল অর্থ নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আজকের বিশ্লেষণ এ পর্যন্তই।